তোর গলা শুকায় আসছে না? খা এবার, নে এবার জন্মের পানি খা। পানি খেতে চেয়েছিলি না? খা এবার। মাথাটা একদম কুড়ে কুড়ে খাচ্ছি আমার। তুই মরিস না কেন? হ্যাঁ, তুই প্রতিবন্ধী হয়ে ঘরে বসে আছিস। বউ, ও বউ, কি হইছে? এরকম বউ বউ করে ডাকতেছো কেন? আমার এক গ্লাস পানি দিবা? আমার না গলাটা শুকায় আসতেছে, বুকটা ফাইটে যাইতেছে। আবার এক গ্লাস পানি দাও না বউ। ও, তোমার গলাটা শুকায় আসতেছে, তোমাকে এক গ্লাস পানি দিতে হবে। তুমি এই জন্য এরকম বউ বউ মদের সুরে ডাকতেছো? এই প্রতিবন্ধী, তুই আমাকে কি ভেবেছিস? আমি কি বাড়ির চাকরানি? আমি বাড়ির বউ। একে তো প্রতিবন্ধী হয়ে 3টা মাস ধরে পড়ে আছিস, বাবা মার কাছ থেকে টাকা পয়সা এনে এনে তোকে খাওয়াচ্ছি, পড়াচ্ছি, পালতেছি, তার উপরে কিনা আমাকে চাকরানির মতো খাটাবি? ঘরের কাজ তো এখনো পর্যন্ত শেষ করে উঠতে পারি না, এর মধ্যে তুইও জ্বালাতন শুরু করেছিস। তুমি কি করতেছো এটা? তুমি ছাড়া আমি কার কাছে কব? এই বাড়ির মধ্যে তো কেউ নাই। সজল, ও তো চাকরির জন্য ছুটাছুটি করতেছে, আমার গলাটা শুকাই যাইতেছে। বউ, একটা গ্লাস পানি এনে দাও না, আমার খুব পানির তেষ্টা পাইছে। হ্যাঁ, তোর তো গলাটা তৃষ্ণায় একদম ছটফট করতেছে। মানে তুই কিভাবে আমাকে জ্বালাবি সেই ইসে করে বসে আছিস, তাই না? তুই পানি খাবি না? দাঁড়া, আমি তোকে পানি খাওয়াচ্ছি। একটু তাড়াতাড়ি নিয়ে আসো, আমার গলাটা কেমন শুকাই যাইতেছে। পানি খাবি না? এই ধর পানি। শক্ত তো, ও এখানে আমার থেকে পানি চাইছে আর আমি ওকে পানি খাওয়াবো। এই না, ধর পানি খা। দেখো না বউ, আমার গলাটা একদম শুকাই আসতেছে। তোর গলা শুকায় আসছে না? খা এবার, নে এবার জন্মের পানি খা। পানি খেতে চেয়েছিলি না? খা এবার। মাথাটা একদম কুড়ে কুড়ে খাচ্ছি আমার। তুই মরিস না কেন? হ্যাঁ, তুই প্রতিবন্ধী হয়ে ঘরে বসে আছিস। ভাবি, তুমি আমার বাসায় সাথে এগুলো কি করতেছো? কি করতেছি? যা করতেছি একদম বেশ করতেছি। ভাই তো একটা প্রতিবন্ধী হয়ে বসে আছে, আর তুমি একটা এত একটা দামড়ো একটা ছেঁড়া, কোনো কাজকর্ম তো করছোই না। আমার বাবার বাড়ি থেকে টাকা পয়সা এনে দিচ্ছি, আর 2 ভাই মিলে বসে বসে খাচ্ছ, আর সাথে আমার মাথাটাও খাচ্ছ। ভাবি, আমি মানছি তুমি 3 মাস ধরে আমাদেরকে চালাচ্ছ, কিন্তু তাই বলে তো আমার প্রতিবন্ধী ভাইয়ের সাথে এরকম আচরণ করতে পারো না। এগুলা কিন্তু আমি সহ্য করবো না, বলে দিচ্ছি। সহ্য করবে না? ঠিক আছে, তোমাকে সহ্য করতে হবে না। কে বলেছে তোমাকে সহ্য করতে? আমিও তোমাদেরকে সহ্য করতে পারতেছি না। একে তো এক ভাই প্রতিবন্ধী, আর এক ভাই হচ্ছে যে কোনো কাজকর্ম কিছুই করে না, অপকর্ম একটা অপদার্থ। তোমাদেরকে উল্টো আমার সহ্য হচ্ছে না। আমি এবার এটা থাকতে চাচ্ছি না। তোমরা 2 ভাই মিলে থাকো এখানে, আমি গেলাম। দাঁড়াও, কোথায় যাইতেছো? কি ব্যাপার? তুমি তুমি না প্রতিবন্ধী? তুমি সুস্থ মানুষ যে একদম, তাহলে এর মানে কি? আমি প্রতিবন্ধী ছিলাম, কিন্তু আমি প্রতিবন্ধী ছিলাম না। আমি জাস্ট ছোট্ট একটা নাটক করেছি তোমাকে বোঝার জন্য। 3টা মাস তোমার বাবার বাড়ি থেকে এনে আমাদের 2 ভাইকে খাওয়াইছো, হ্যাঁ? আর আমি যে 3টা বছর তোমাকে বিয়ে করার পর তোমাকে খাওয়াইছি, তোমার সাথে কখনো খারাপ আচরণ করেছি? করিনি। যখন যেটা চেয়েছো তখন সেটাই দিয়েছি। আর আজকে তুমি কি করলা? এক গ্লাস পানি চেয়েছি তোমার কাছে, সেই পানিটা আমাকে না দিয়ে আমার মুখের উপর ছুঁড়ে মারলে। আবার খোঁটা দিচ্ছ। আমার ভাই বসে বসে খাচ্ছে, আমি বসে বসে খাচ্ছি, তোমার বাবার বাড়ি থেকে এনে এনে আমাদের খাওয়াচ্ছ। ঠিক আছে, তোমাকে খাওয়াইতে হবে না। আমাদের 2 ভাইয়ের গায়ে এখনো শক্তি আছে। আর তোমার বাবার বাড়ি থেকে 3 মাসে যত টাকা এনে দিয়েছো না, সব টাকা তোমাকে ফিরিয়ে দিবে। এখন এই মুহূর্তে আমার চোখের সামনে থেকে চলে যাও। না না, দেখো, হ্যাঁ আমি মানছি আমি যা করেছি অনেক বড় ভুল করেছি। আসলেই তো একটা মেয়ের তো কর্তব্য, তার হাজবেন্ড যখন অসুস্থ থাকবে, আমার তো ওয়াইফ হিসেবে তোমাকে টেক কেয়ার করা দরকার ছিল, কিন্তু আমি তা না করে তোমার সাথে যা নয় তা ব্যবহার করে গিয়েছি। দেখো, তুমি এসব কিছু মনে রেখো না প্লিজ। আমার আসলে অনেক বড় ভুল হয়েছে, তুমি আমাকে ক্ষমা করে দাও। তুমি আমাকে প্লিজ এ বাসা থেকে তাড়িয়ে দিও না। তোমার কোনো ক্ষমা নেই। তুমি যে কাজটা করেছো না, সেটা ক্ষমার অযোগ্য, অন্যায়, অপরাধ। স্বামী কি জিনিস জানো? স্বামী হচ্ছে একজন স্ত্রীর মাথার বট গাছ। যে গাছটা না থাকলে না, তার স্ত্রীর মাথার নিচে ছায়া থাকে না, রোদে পুড়ে ছারখার হয়ে যায়। শুনেছো না? যে বাগানে মালি থাকে না, সেই বাগানের ফুলগুলো নষ্ট হয়ে যায়। ঠিক তেমন একটা স্বামী যদি তার স্ত্রীর সংসারে না থাকে না, সেই স্ত্রী ভালো থাকে না। আর তোমার মধ্যে সেই জিনিসটা নেই। সেই স্বামীকে তুমি সম্মান করবে। যাও, চলে যাও। ভাইয়া, ভাবি যখন তার নিজের ভুলটা বুঝতে পারছে, শেষবারের মতো একবার ক্ষমা করে দাও না। দেখেছো? আমার ছোট ভাই এত অপমান অপদস্থ হবার পরও
তোমার জন্য বলছে, রিকোয়েস্ট করছে তোমাকে ক্ষমা করে দেওয়ার জন্য। শেষবারের মতো তোমাকে ক্ষমা করে দিচ্ছি, কিন্তু এরপর যদি আর কখনো এই ধরনের আচরণ আমার সঙ্গে বা আমার ছোট ভাইয়ের সঙ্গে করো, তখন কিন্তু ক্ষমা হবে না। যাও রান্না করো, ক্ষুধা লেগেছে, যাও। সজল ভাই তোর চাকরি বাকরি কিছু করতে হবো না, তুই লেখাপড়া করতেছিস, লেখাপড়া কর, সবকিছুর ব্যবস্থা আমি করতেছি। ঠিক আছে। যা। সংসার, বউ,